আমার মেইন কাজ যেটা ছিল, আমি বাংলাদেশের প্রোডাক্ট দিয়ে আমি তাদের প্রোডাক্ট বানিয়েছিলাম। সব কাতারি যারা হলো তারা আবায়া পরে আমি ওগুলো সব বানিয়েছি। আমি হলাম কালচারাল একটা ব্রিজ তৈরি করছিলাম আমাদের বাংলাদেশ আর কাতারের মধ্যে, কারণ আমাদের ফ্যাব্রিক খুব ভালো, যেটা তাদের কাছে নেই। আমি যেহেতু ফাইন আর্টসের স্টুডেন্ট, আমি মডার্ন ভার্সন আমি কাজগুলি করে থাকি, যার জন্য আমাদের দেশীয় কালচারটা মডার্নাইজ একটা ওয়েতে আর কি মানুষের কাছে আসলে পৌঁছে যায়, আর মানুষ পছন্দও করে। কারণ ফ্যাশন ইন্ডাস্ট্রিটা হলো, ফ্যাশনটা হলো যত ডিফারেন্টভাবে আসলে রিপ্রেজেন্ট করা যায়, যেমন ভার্সাচি বা অন্যান্য ফ্যাশন প্রোডাক্টগুলো আমরা কেন পছন্দ করি, কারণ ওরা ডিফারেন্টভাবে আসে, ওরা কিন্তু ওদের কালচারকে প্রমোট করে, ওরা কিন্তু অন্য কোনো কালচারকে প্রমোট করে না। আমরা যেটা করি, আমরা ওদের কালচারকে আমরা আসলে প্রমোট করি। তো আমি যেটা চাই যে কি আমি মডার্ন ভার্সনে কাজ করে যেতে চাই, কিন্তু আমি আমার কালচারকে প্রমোট করে যেতে চাই। কিছু মানুষ হয়তো পছন্দ করে, কিছু মানুষ পছন্দ করে না, তাতে আমার কিছু আসে যায় না। আমি যখন বাইরের দেশে শোগুলি করি, আমি যখন আমার ফ্ল্যাগটা তুলে ধরি, তখন যখন মানুষ চিনে, মানে আমি অনেক বেশি প্রাউড ফিল করি। আমরা বাংলাদেশের ফ্ল্যাগ তুলে ধরি, কিন্তু আসলে আমাদের বাঙালি সংস্কৃতিকে আমরা তুলে ধরি না, ওয়েস্টার্নে আমরা না ভাইয়া, এটা হলো একদমই এখানে হলো কি একটা মিক্স ভার্সন আছে। আই মাস্ট সে, মানে এই জিনিসটা এমন না যে কেউ করছে না, অনেকে করছে। আমি এটাই বললাম আপনাকে যে ওয়েস্টার্ন ভার্সনে ইভেন আমার ড্রেসও কিন্তু আপনার ওয়েস্টার্ন, কিন্তু আমি যদি সে ফর এক্সাম্পল আমি ওয়েস্টার্নাইজ ড্রেস পরতে পছন্দ করি আমার কমফোর্ট জোনের জন্য, কিন্তু আমি এটা জামদানি দিয়ে পরতেই পারি, আমি কিন্তু ওটাই করছি। আমি জামদানি দিয়ে, নকশি কাঁথা দিয়ে, এই সবগুলি কিন্তু আমার নিজস্ব করা। আমি মানে আমাদের কিন্তু যে জিনিসটা, যে আমাদের দেশকে যদি আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, যেমন আমাদের এটা হিস্ট্রিটাও আমাদের অনেক পেছন থেকে শুরু করতে হবে। আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় যে কি না, যেমন আমাদের তাঁতি বা আমাদের যারা হলো নকশি কাঁথা করছে বা যারা হলো জামদানি করছে, তাদেরকে আমরা কীভাবে করে অকুপাইড রাখতে পারি। তো প্রোডাক্টটা হলো যেমন শাড়ি আমাদের প্রোডাক্ট, তারপরে সালোয়ার কামিজ যেটা আমাদের প্রোডাক্ট, কিন্তু আমি যদি এই প্রোডাক্টটা জোর করে ইউএস মার্কেটে আমি প্রমোট করতে যাই, তাহলে হয়তো ওরা হয়তো একটা দুটা কিনবে, বিজনেস পার্সপেক্টিভে ওরা কিন্তু কখনোই কিনবে না। তো যেটা হলো আমাদের জামদানি শিল্পী বা আমাদের যে তাঁতিরা, তারা কিন্তু ওই একটা দুটো প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা তাদেরকে বাঁচাতে পারবো না। আমাদের যেটা করতে হবে, যেটা আমি লাস্ট একটা ফ্যাশন উইক করেছি আমি আপনার কাতারে, এটা হলো আমি কাতার ফাউন্ডেশনের সাথে করেছি। কাতারের যে কাতার গভর্নমেন্ট কিন্তু অনেক ইন্টারেস্টেড ছিল। যখন আমি প্রথমবার তাদের কাছে যাই, তারা বলে 40 বছরে তাদের এক্সপিরিয়েন্সে কোনো বাংলাদেশে এই ধরনের আইডিয়া নিয়ে আসেনি। আমার মেইন কাজ যেটা ছিল, আমি বাংলাদেশের প্রোডাক্ট দিয়ে আমি তাদের প্রোডাক্ট বানিয়েছিলাম। সব কাতারি যারা হলো তারা আবায়া পরে আমি ওগুলো সব বানিয়েছি। আমি হলাম কালচারাল একটা ব্রিজ তৈরি করছিলাম আমাদের বাংলাদেশ আর কাতারের মধ্যে, কারণ আমাদের ফ্যাব্রিক খুব ভালো, যেটা তাদের কাছে নেই।